Hey yo, what's up guys? It's Juliana. So welcome back to my another fashion video. তো কেমন আছো তোমরা? আসলে ভালো আছো? আমারও কথা ভাবতে আমি এত বেশি ভালো আছি। তো টাইটেল এন্ড থাম্বনেলে অলরেডি তোমরা আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো। আজকে আমি তোমাদেরকে এমন ও এমনটাই গ্রাফ তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো। And এই গ্রাফ গুলো আপনারা ক্রিয়েট করার জন্য শুধুমাত্র আমরা পিক্সেল অ্যাপ ইউজ করবো, অন্য কোনো প্রকার ইউজ করবো না। And আগামী একটা ভিডিও আসবে শুধুমাত্র ফটোশপে কিভাবে এমন টাইপের গ্রাফ তোমরা কিভাবে পাও। আপাতত আজকে আমি তোমাদেরকে জাস্ট নরমালি ফটোশপ পিক্সেল অ্যাপ ক্রিয়েট করে দেখাবো এন্ড দেন তোমাদেরকে আমি ক্রিয়েট করে দেখাবো ফটোশপ দিয়ে। তো যাই হোক আজকে ভিডিওতে পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করে দেখাবো। চলো বেশি দিন না ভিডিওটি শুরু করে দাও। তার আগে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো চলো লেটস স্টার্ট। আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে, আর এখানটায় আমরা জাস্ট টেক্সটটা ডিলিট করে দিই। এখান থেকে আমরা ইমেজ সাইজে যাব, টেক্সটটাকে ডিলিট করে দিই 3 ডট, অ্যান্ড তারপরে ইমেজ সাইজ অ্যান্ড দেন কাস্টম অ্যান্ড দেন ইউটিউব থাম্বনেল। তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু স্লো মোশন করে দিছি আমি। অ্যান্ড বাকি নিচে দেখতে পাচ্ছ এর ডানে একটা অপশন, এটার উপর ক্লিক দিবে। তারপর নিচে দেখতে পাচ্ছ বামে বেজি আর একটা অপশন, এটার উপর ক্লিক দিবে। অ্যান্ড তারপরে এই যে নিচে বামে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গুণের একটা চিহ্ন আছে। দেখো আমি স্ক্রল করতেছি, এখানটা গুণের উপর ক্লিক দিয়ে দেখা যাচ্ছে ডট চেস্ট হয়ে গেল। তারপরে এখানে তোমরা ডটটাকে নড়াই নেবে, নড়াই দেওয়ার জন্য উপরের মিডিলে ডাইনে ওটার উপর ক্লিক দিবা। অ্যান্ড তারপরে তোমরা এখান থেকে প্লাসের আইয়ার উপর ক্লিক দিবা। অ্যান্ড তারপরে তোমাদের নিজ নিজ সুবিধার্থে, মানে তোমাদের যেটুকু দরকার গ্রাফ যেভাবে, তো তোমরা জাস্ট এখান থেকে গ্রাফটা ক্রিয়েট করে নিবা। দেখো আমি যেভাবে বানাচ্ছি এখানটা জাস্ট উল্টা পাল্টা একটা ক্লিক দিচ্ছি আর আস্তে আস্তে আমরা জাস্ট উপরে যাবো। এভাবে কিন্তু আমাদের গ্রাফটা তৈরি হবে। বাকি কিভাবে তোমরা ফিলের কালারটা দিবা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমরা কিন্তু এখানটায় ধীরে ধীরে এখানটা সবগুলো দিতে হবে, যদিও এখানটা আমরা জুড়ে দিচ্ছিলাম, কিন্তু এখানটা আমাদের তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানটা স্লোমো করে দিয়েছি কিছুটা, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। কারণ ওই জায়গায় ওই সময় না আমার একটু পাড়াপাড়ি ছিল, সেই জন্য খুব বেশি তাড়াতাড়ি করছিলাম। আমরা বাসের মধ্যে থেকে ভিডিওটা আমার শুট করা, হ্যাঁ লিটারালি বাসের মধ্যে। তারপর তোমরা এখানে টিক মার্কে ক্লিক দিবা, তারপর দেখো এডিট, এই এডিটার পর ক্লিক দিবা। তারপরে তোমরা চাইলে আরো অ্যাড করতে পারো, সেজন্য আবারও প্লাসের উপর দিবা। আমাদের ভুল করে ক্লিক হয়েছিল সেই জায়গায়। দেখো এইভাবে কিন্তু তোমরা দিয়ে দিবা। বাকি নিচে নিচে কোনাতে অবভিয়াসলি তোমার এটা দেওয়া লাগবে একটা, দেখো আমি যেভাবে দিলাম। তারপরে তোমরা যদি 19-20 করা লাগে তাহলে সেকেন্ড যে অপশন প্লাসের পরে যেটা, ওটা দিয়ে একটু নড়াই নিবা, কারণ এটা একটু 19-20 হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এটা যাওয়ার পরে তোমরা দেখো আবার প্লাসের উপর ক্লিক দিয়ে বামে কোনায় তোমরা একটা দিয়ে দিবা, বামে নিচে কোনায়, এটা দেওয়া মাস্ট বি দেওয়া লাগবে। তারপরে দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে নিচে 2 নম্বরে আর কি, নিচে 2 নম্বরের পরে দেখতে পাচ্ছ মিলানোর একটা অপশন আছে আর কি, যোগের মতো, সেটার উপরে তোমরা একটা ক্লিক দিবা। এই যে মিলানোর একটা যোগের অপশন আছে, ওইটার উপর ক্লিক দিলে কি হবে, তোমাদের যে ইয়াটা আছে গ্রাফটা এটা মিলে যাবে। তারপর তোমরা চাইলে এখানটা সুগো দিয়ে দিতে পারবা, প্লাস এখানে কালার দিয়ে দেবা। ধরো আমরা এখান থেকে গ্রাফের কালারটা সবুজ দিয়ে দিলাম আর কি। তারপরে এইগুলো তোমরা নড়াচড়া করতে পারো না, এটা তেমন কিছু না। এবারে তোমাদের যেই সেটিংসটা বলছিলাম এটা আবার জাস্ট ক্লিক দিবে। তারপর ওপাসিটি যেখানে তোমার ফুল দেওয়া লাগবে আমরা একটু পরে দেবো। বাকি এখানটা দেখতে পাচ্ছ সবুজ কালারটা আমরা সিলেক্ট করে দিলাম। পিএনজিটা আমাদের অলমোস্ট রেডি। জাস্ট আমরা স্টক একটা অন্য কালার চাইলে অ্যাড করতে পারবো, অথবা এটাকে জাস্ট আমরা একটু নর্মাল করে নিবা, মানে ছোট বড় করে নিবা। দেখো আমরা যদি এখানটাকে এইভাবে করে নেই আমাদের হয়ে যাচ্ছে, তোমরা চাইলে এভাবে করে নিতে পারো। তো দেখতে তো পেলে কিভাবে এই গ্রাফ পিএনজিটা তৈরি করতে হয়। তোমরা চাইলে এখান থেকে স্টকটা চেঞ্জ করতে পারো, কিভাবে গ্রাফ পিএনজিটা তৈরি করতে হয় সেটা তোমরা দেখে ফেললে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা লাইভ স্ট্রিমে। আল্লাহ হাফেজ।